অল রাইট, তো গুড মর্নিং। গুড মর্নিং বলার সাথে সাথেই সিগন্যাল হয়ে গেল। তো আগের ব্লগে হয়তো তোমাদেরকে বলেছিলাম যে কবে রাইড হবে জানি না, অবশ্য প্ল্যানিং করছিলাম। তো প্ল্যানিং করতে করতে আমাদের যে পুরনো টিম, আমি, অভিষেক, সাগর, তো তিনজনেরই সময় হলো, সময় বার করতে পারলাম। তো ব্যাস বেরিয়ে পড়লাম একটা রাইডে। কাছাকাছির মধ্যে আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের, ছোটোখাটোর মধ্যে এখন আর জায়গা নেই, মানে যে যাবো কোথাও, মানে সব জায়গায় আর কি ঘোরা হয়ে গেছে এরকম ব্যাপার। তো যার কারণে আর কি মানে জায়গা খুঁজতে আর কি খুব সমস্যা হয় যে কোথায় যাওয়া যায়। তো এবারে একটা জায়গা খুঁজে পাওয়া গেছে, অবশ্য জানি না এটা এখন কার সাজেশন। আমি তো অনেকদিন ধরেই খুঁজছিলাম, কেননা রাইড প্ল্যানটা অনেকদিন আগেই হয়েছে, 3-4 দিন আগে। তো তখন থেকেই বলা হচ্ছে যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো যতটা জানি NH2 এর দিকেই যাব, কারণ আগের রাইডটা আমরা NH6 এ করেছিলাম। তো NH2 এর দিকেই এবারে যাব। মোটামুটি হ্যাঁ 100 কিলোমিটার রাইড তো আছে, মানে ওয়ান ডিরেকশনে। আপ ডাউন 200-250 হতে পারে। তো বাড়ি থেকে কিন্তু এসে গেছি প্রায় 7.5 কিলোমিটার। এবারে আর ভুলটা করিনি, এবারে একদম ট্রিপ প্রথমেই 0 করে নিয়েছিলাম বাড়িতেই, তারপর থেকে একদম চলছে। ঠিক আছে, কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে একদম সেকেন্ড ব্রিজে। অল রাইট, তো দেখতে দেখতে চলে এলাম সেকেন্ড ব্রিজ। চিড়িয়াখানার সামনে থেকে ওখানে পুরো ব্যারিকেড করা ছিল। তো একটা পুলিশের গাড়ি, ও তো যাবেই, তো যার জন্য ব্যারিকেডটা খুলেছে, আর আমি ওর পেছন পেছন বেরিয়ে চলে এসেছি। আমাকে আবার তারপরে বলছে যে आप यहाँ से आए क्यों? अरे सर, छोटा व्हीकल क्यों नहीं जा सकता? ছেড়ে দিয়েছে, কিছু বলেনি। টোটালটাই ব্যারিকেড দেওয়া ছিল, অনেক সময় একটুখানি ফাঁক থাকে যে টু হুইলারগুলো যাতে বেরিয়ে যেতে পারে। আর আমার পেছনে আরও টু হুইলার ছিল, ওই জন্য আর বলার কিছু পাইনি। আমাকে সামনে পেয়েছে, তো এই জন্য আমাকে একটু বললো আর কি। কিন্তু রানিং, মানে ও গাড়িতে বসে আছে, আমিও বাইক চালাচ্ছি। বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে। আসলে ওয়েদারটা কলকাতায় কয়েকদিন ধরে দারুণ, বৃষ্টি বৃষ্টি হয়েছে। বাকি যে দুজন আসছে তারা তো মোটামুটি তুমি জানোই, ওরা তো সেই ইয়ের দিকে থাকে, নিউ টাউন। একজন থাকে মধ্যমগ্রাম। তো যার কারণে ওরা কিন্তু টাইম দিয়েছিল আমাকে 6:30। তারপরে আমি যখন বললাম যে আমি বেরোচ্ছি, তখন আবার বলছে যে না, একটু লেটে বেরো। দেখো, আমি রেডি হয়ে গেছি, তো এখন তো আমি আর ইয়ে করবো না, আমি আস্তে আস্তে যাচ্ছি। বাইরে ঠান্ডাও আছে, জোরে চালাবো না, আস্তে আস্তে যাব। তোমরা এসো আস্তে ধীরে। এখন 6:14 বাজে সবে, 7টা তো নিশ্চয়ই বাজাবে ওরা। ঠিক আছে, এখন আর কিছু বলছি না, দেখানোর সেরকম কিছুই নেই।
রাস্তা তো তোমরা জানোই। কথা হচ্ছে আবার ওই কোনা এক্সপ্রেসওয়েতে। তো চলে এলাম কোনা এক্সপ্রেসওয়ের একদম শেষ প্রান্তে। আমরা এখন উঠে যাচ্ছি দিল্লি রোডে, বাঁ দিকে চলে গেল বোম্বে রোড। দিল্লি রোডে কিন্তু আমি সেই লাস্ট এসেছিলাম যখন আমি আসানসোল যাচ্ছিলাম। তো যারা যারা এখনো অবধি আসানসোল সিরিজটা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমি যে পরিমাণ বা যে কোয়ালিটির কন্টেন্ট বানাচ্ছি আর যা সাবস্ক্রাইবার আমার আছে, আমার মনে হয় না সেটা ঠিক। তো সেটা সেটা একটু দেখো তোমরা। সাঁতরাগাছির কাজটা বিশাল জ্যাম পেলাম, বিশাল জ্যাম, মানে সে বলার মতো নয়, এতটাই জ্যাম। আর এখন দেখি, এখন আস্তে আস্তেই যাবো, কেননা 6:30 বাজে। এই ডানকুনি ঢুকতে ঢুকতে হ্যাঁ ঠিকই 7টায় বাজবে হয়তো, কেননা এই মোটামুটি 60-65 স্পিডেই আমি চালাচ্ছি, এর থেকে বেশি উঠছি না, কেননা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি অবশ্য 2খানা জামা পরে এসেছি ভেতরে, মানে জানি বেলার দিকে তো রোদ উঠবেই, তখন গরমও লাগবে। তো ব্যাগ আছে সাথে, অসুবিধা নেই, তো জামাটা খুলে তখন ঢুকিয়ে দেবো ভেতরে। কিন্তু এখন এদিকে মোটামুটি ঠান্ডা আছে, ঠান্ডা নেই যে তা না, আসলে গাড়ি চলছে তো তো হাওয়া তাই জন্য আর একটু বেশি লাগছে। আর আমি মোটামুটি তোমাদেরকে একটা জিনিস বলবো যে রাইড করো, কিন্তু উইকডেসে রাইড করো না। মানে যারা যারা চাইছো যে আমরা একটা ভালো রাইড করব, গাড়িটা খুব স্মুথ করে চালাবো, হ্যাঁ, তো সেই আশা নিয়ে থাকলে উইকডেসে এসো না, রোববারই ঠিক আছে। তো আমরা মার্চ হয়ে গেলাম হাইওয়ের সাথে, একদম লাস্টের সাইডের লেনটা নিয়ে নিই আর যাব একদম আস্তে আস্তে। আর এদিকে আমাদের সূর্য দেবতা উঠে গেছে, ভাল লাগছে বেশ, ঠান্ডা ঠান্ডা সূর্যটা উঠছে। বাড়ি থেকে কিন্তু 24 কিলোমিটার হয়ে গেল প্রায়। তো আমরা প্রায় ডানকুনি এসেই গেছি। এই যে বাঁ দিক দিয়ে যে রোডটা এলো, এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আবার এখান থেকে জ্যাম শুরু হবে। আমার মনে হচ্ছে এই সাইডে হয়তো নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে, এই যে পাশে যেটা দেখা যাচ্ছে, এইটা হলে তাহলে হয়তো জ্যামটাকে একটু ঠেকানো যাবে। টোটাল NH2 মানে দিল্লি রোড যেটা, পুরোটাই কাজ হচ্ছে। আর আসানসোল যখন যাচ্ছিলাম তখন তো তোমাদেরকে দেখিয়েইছি, ডাইভারশনের পরে ডাইভারশন। তো আমার যখন যেখানে মিট আপ পয়েন্ট আছে সেটা হচ্ছে ডানকুনি টোলটায় জাস্ট ক্রস করেই দাঁড়াবো। তো ওখানে এখন দাঁড়াতে হবে। আমার মনে হয় না ওরা এসছে, 6:41 এখন বাজে। যখন আসানসোলের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু এখানে একটা কেস হয়েছিল আমার সাথে। আসলে ভেবেছিলাম যে শর্টকাটে বেরোবো, তো জাস্ট টোলটা ক্রস করার পরে সার্ভিস রোডই ছিল, সেই সার্ভিস রোড দিয়ে আমি স্ট্রেট বেরিয়ে গেছি। আমার হাইওয়েটা আমার ডান দিকেই রয়েছে। আমি ভেবেছি হয়তো কোথাও না কোথাও তো গিয়ে নিশ্চয়ই মার্জ হবে। এবারে যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু হাইওয়ের সাথে আর মার্জ হচ্ছে না। হাইওয়ে দিকে আস্তে আস্তে একটু উঁচু হয়ে গেল, যেরকম হয় আর কি, সার্ভিস রোডটা নিচে। আমি ভাবছি তাহলে এবারে যাবো কীরমভাবে, মানে উঠবো কীরমভাবে। সে লাস্টে মানে এগুলো আর কি আর দেখানো হয়নি আমার, ওইটা একটা বিপাকে পড়েছিলাম। তো ওই জন্য এখন এরপর ওইটার পর থেকে যতবার রাইড করেছি সার্ভিস রোড উঠবো, কিন্তু বুঝে শুনে।
অলরাইট, তো তুমি আবার এদিকে ঢুকছে কেন? যে যা পাচ্ছে যেদিকে পাচ্ছে ঢুকাচ্ছে, ওর ওদিকে যাওয়ার কথা নয়, তাও এদিকে ঢুকিয়ে দিয়েছে। প্যাথেটিক অবস্থা, প্যাথেটিক। কোথাও একটা দাঁড়াতে হবে। ওই সামনে যে বাইকার পয়েন্টটা আছে, মানে চায়ের দোকান, ওখানটাই দাঁড়াবো। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। Many minutes later. অলরাইট, তো আমরা এখন এই ডানকুনি থেকে বেরোচ্ছি। সাগর আর অভিষেক এসে গেছে, এবারে আমরা বেরোবো। তো এখন আগে যাব হিন্দুস্তান ধাবা, তো ওখান থেকে ডিসাইড হবে কোথায় নেক্সট যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। অভিষেকের সাথে মাঝখানে রাইড হয়েছে, কিন্তু সাগরের সাথে অনেক দিন পরে রাইড হচ্ছে। আর আমাদের গ্রুপে আজকে আরেকজন যে থাকে সে নেই, মানে হচ্ছে অয়ন। অয়নকে নিশ্চয় তোমরা জানো, বেঙ্গল অ্যান্ড বিয়ন্ড ওর চ্যানেল। ও আজকে আসতে পারেনি, তো তাই জন্য আমরা এই 3টে বাইক বেরিয়ে পড়েছি আজকে। ওরা কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছ জ্যাকেট ফ্যাকেট পরেই বেরিয়েছে। আমি আর জ্যাকেট পরিনি, আমি আস্তে আস্তেই চালাচ্ছিলাম, তো যার কারণে জ্যাকেট পরিনি। কিন্তু আমি একদম নিশ্চিত পরে ওদেরকে জ্যাকেট খুলতেই হবে, যা গরম হবে। রোদ অলরেডি উঠে গেছে। এখানে রাস্তাটা দেখছো একদম পিচ টিচ করে একদম মাখন করে দিয়েছে, কিন্তু সামনে এখনো ডাইভারশন আছে। যেখানে দাঁড়িয়েছিলাম একটু চা খাচ্ছিলাম, তো ওখানে যে দাদু ছিল সেই দাদু বলছে যে এই রাস্তা হতে এখনো 2 বছর, মানে অফিসিয়ালি 2 বছর বলেছে, সেটা আরও ধরতে পারো আরও 1 বছর এক্সট্রা। কেননা আমার পাশে যে এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেই রাস্তাটা ওদিকে চওড়া হবে। গাড়িতে তেল 3 দাগ আছে, আশা করি হয়ে যাবে। হাইওয়েতে তো মাইলেজ তো খুব ভালোই দেয় আমার বাইক। এই এরকম টাইপের যেগুলো রাস্তাগুলো থাকে, হ্যান্ডেল পুরো একদম এঁকে বেঁকে যায়, কিন্তু রিস্ক আছে ওইগুলোতে চালানো। আসলে এগুলো করে তার কারণটা হচ্ছে গ্রিপের জন্য, যাতে নেক্সট টাইম যখন পিচ করবে ওরা, পিচটা যাতে ধরে, সেই কারণের জন্যই ওটা করে। আমরা এসে গেছি, প্লাস উল্টো দিকে ঘুরেও গেছিলাম আবার। A few minutes later. একটা দীর্ঘ আলোচনার পরে আমরা লাস্টে ডিসাইড করলাম যে আমরা হিন্দুস্তান ধাবাতেই দাঁড়াবো। কোথায় রাখবে? এখানে মনে হয় লাইন আপ করা হবে। তোমারটা আগিয়ে রাখো।
মর্নিং। আমরা এখন আছি হিন্দুস্তান ধাবায়, দেখতেই পাচ্ছ। আর ওই সামনে আছে আমাদের লাইন আপ আজকের। দেখি এই দেখো 3টে বাইক দাঁড়িয়ে আছে। ওদিকে এখন রোদ বলে একটু হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। আর আজকে আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা দেখি যদি আরও কোথাও যাওয়ার ইচ্ছা থাকে, মানে মনে করি যে যাব, কেননা হাইওয়েতে তো আজকে প্রচুর ট্রাফিক আর তার সাথে ডাইভারশনও রয়েছে। তো ওই জন্য দেখি কী করা যায়। আগে এখানে ব্রেকফাস্টটা করি আর একটু আড্ডা ফাড্ডা মারি, তারপরে হচ্ছে হিন্দুস্তান ধাবা। আমি তোমাকে ভেতরটা দেখাচ্ছি যেখানে আমরা আছি। আমরা আছি এখানে, এখন সাগর মেনু দেখছে। বলো কি নেবে বলো, সেম প্রশ্ন। ধোসা নেব। সাগর বলছে ধোসা। এখানে মেনু চারটে দেখি। এই সব ধোসা 95। আর অভিষেক আসুক, অভিষেক আসলে ওর থেকেও জেনে নিই ও কী খাবে, তারপর দেখা যাবে। তো এসে গেছে মশলা ধোসা, সাগরেরও তাই, অভিষেকেরও তাই। আর আমি এখন চালাচ্ছি সাগরের 250 জিক্সার। সাগর আমার বাইকটা চালাচ্ছে। আর 250 কিন্তু যথেষ্ট ভালো। অবশ্য জিক্সারের প্রত্যেক কটা বাইকই যথেষ্ট স্মুথ। যারা যারা R15 চালাচ্ছ তাদেরকে আমি বলবো যে দেখো, মানে যারা ভেবে রেখে দিয়েছো যে কিনবেই তারা কেনো, কোনো অসুবিধা নেই। কিন্তু একবার R15 কেনার আগে জিক্সার 250 একবার একটা টেস্ট রাইড নাও আর চালানোটা ফিল করো। ওর শটল রেসপন্স, ক্লাচ একবার ফিল করে দেখো। হ্যাঁ জানি ওটাতে তোমার কুইক শিফটার আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু একবার চালিয়ে দেখো, তারপরে তুমি বুঝতে পারবে আসল মজা। তাহলে আমাদের রাইড আজকে এখানেই। আমরা এখন ব্যাক করছি।